بسم الله الرحمن الرحيم وكل إنسان ألزمناه طائره في عنقه ونخرج له يوم القيامة كتابا يلقاه منشورا صدق الله ورسوله صلى الله عليه وسلم وقال النبي صلى الله عليه وسلم جاء عربيا إلى النبي صلى الله عليه وسلم فقال دلني على عمل إذا عملته دخلت الجنة الآخرة كما قال عليه الصلاة والسلام وقال تعالى أيضا في شأن حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যিনি সর্বময় ক্ষমতার মালিক, যিনি হচ্ছেন দুনিয়া আখিরা সব জায়গার লালনকর্তা, পালনকর্তা, আইনদাতা, বিধানদাতা, জীবনদাতা, মৃত্যুদাতা, ওহু আলা কুল্লি শাইইন কাদির। তিনি সর্ববিষয়ে শক্তিমান, তিনি যা ইচ্ছা তাই করতে পারেন। ইন্নামা আমরুহু, তার কাজের অবস্থাটা হলো ইজা আরাদা শাইআন, যখন তিনি কিছু করতে চান, আইয়াকুল লাহু কুন ফায়াকুন, তিনি বলেন, তার জন্য কুন বলেন। কোন বললে যত কিছু, যত যেটা আমরা মনে করবো যে এ কি সম্ভব, কোন বললে অর্থাৎ কোন মানে হয়ে যা, ইশারা দিলে হয়ে যায়। সুবহানাল্লাহ। বিশাল পাহাড়, বিশাল আকাশ, বিশাল জমি, এই যে আমরা পৃথিবীতে থাকি, আমরা আকাশ যেন আমাদের ছাদ আর জমিনটা যেন আমাদের জন্য বিছানা, এর ভিতরে কোটি কোটি নিয়ামত ভরপুর। এগুলির সব কিছুর সৃষ্টিকর্তা, লালনকর্তা, পালনকর্তা, সব কিছুর মালিক আল্লাহ। এই আল্লাহর জন্য বেশি বেশি শুকর করতে হবে। শুকরিয়া জ্ঞাপন করছি, বলি আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, যার প্রতি আমরা তাশাহুদের ভিতরে সালাম দেওয়াটা যে তাশাহুদ পড়া ওয়াজিব, সেখানে আমরা দেখবো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালামের ব্যবস্থা সেখানে রয়ে গেছে তাশাহুদের ভিতরে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আত্তাহিয়াতু, আমার দেহের, আমার মনের, আমার মালের, অর্থাৎ যত প্রকারের ইবাদত লিল্লাহ, আল্লাহর জন্য। কার জন্য? আমরা খেয়াল করো, যেগুলি নামাজে পড়ি অর্থ জানার চেষ্টা করব, তাইলে এটা হকটা বেশি আদায় হবে। আত্তাহিয়াতু লিল্লাহ, সব দেহের, মালের, অর্থের, মনের সবকিছু ইবাদত আল্লাহর জন্য। আসসালাওয়াতু, এবং সমস্ত নামাজ, গুণকীর্তন, তাসবিহ, তাহলিল, জিকির, আজকার, মুনাজাত, আমার জীবনে যা কিছু বলবো কার কাছে বলবো? আল্লাহর কাছে। আল্লাহ, এই বিপদ আমি পড়ছি, আপনি আমারে মাফ করে দেন। আল্লাহ ছাড়া কারো কাছে ঢুকি ঢুকি কান্দি, কোনো মূর্তির কাছে যায়, কোনো গাছের কাছে যায়, কোনো সৃষ্টির কাছে যায়, কোনো মাজারে যায়, আবার এটা দেন, এটা দেন, কাঁদে অস্থির, চোখের পানি পড়িয়া শেষ হয়ে যায়। ওই হাদিসটা এখানে খাটবে না যে চোখের পানি যদি পড়ে নির্জনে কান্দে আল্লাহ তারা আরশের নিচে ছায়া দিবে। এটা আল্লাহর কাছে কানলে, দেব দেবীর কাছে, কোনো সৃষ্টির কাছে যায় কানলে আল্লাহর কাছে যা চাইতে পারবো, এটা সৃষ্টির কাছে। এমনকি তাফসীর ইবনে কাসিরে দেখলাম
যে আমরা অনেক সময় বলি তুমি কেমন আছো, আল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছি, বা আল্লাহ চাহে তো রসুল চাহে তো, যে রসুল চাহে তো এই কথাটা বলা যাবে না, বলতে হবে আল্লাহ যদি চান আমি ভালো থাকবো ইনশা আল্লাহ। সব কাজে ভরসা করবো কার উপরে? আল্লাহর উপরে। আজকে তাফসীর ইবনে কাসিরের ভিতরে দেখলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দা যখন শিরকের গুনাহ থেকে মুক্ত থাকে তখন আল্লাহ তাআলা তার অন্যান্য বড় বড় কবিরা গুনাহ মাফ করে দেয়। আর বান্দা যদি শিরক করে তাহলে তার আমলগুলি বরবাদ হয়ে যায়। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ বলেছেন লা ইন আশরাকতা, নবী গো লা অবশ্যই, ইন যদি আশরাকতা আপনি শিরক করেন, লা ইয়াহবাতান্না অবশ্যই বিনষ্ট হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, অকেজ হয়ে যাবে আমালুকা। আমাল মানে আমল, কা মানে আপনার। তাহলে আমরা হাদিস কোরআনের আলোকে এটাই বুঝতে পারি আমাদের জীবনের চাওয়া পাওয়া সবকিছু, এমনকি তফসির মারফুল কোরআনে এসেছে মোনাজাতটা পর্যন্ত আল্লাহর কাছে দিতে হবে। মোনাজাত কোনো সৃষ্টির কাছে, কোনো আলেমের কাছে, কোনো পীরের কাছে, কোনো মাজারের কাছে দেওয়া যাবে না। মোনাজাতটা দিতে হবে কার কাছে? আল্লাহ। আল্লাহ আপনি আমাকে মাফ করে দেবেন। এই গভীর রজনীতে যদি আপনি আল্লাহর কাছে কান্নাকাটি করেন, রজরুন জাকাল্লাহ খালিয়াত ফাফাদাত আইনা, নির্জনে গুনার কথা স্মরণ করে আল্লাহর ভয়ে আর যত আমল করব, মনে রাখবেন তাফসীর মারফুল কোরআন দেখলাম যে আমলটা হয়ে যাবে আল্লাহ রাজি খুশির জন্য, আখিরাতের জন্য। দুনিয়ার জন্য যদি আমরা কিছু করি, দুনিয়ার করলাম, আখিরাতের বা আল্লাহ রাজি করে চাইলাম না, দুনিয়ার জন্য একদম ঠেলা করতেছি, আমার টাকা পয়সা অর্থবিত্ত, তাহলে আল্লাহ বলছে দুনিয়া তুমি পাইবা, আখিরাতে কিছুই পাইবা না। আর যদি তুমি আখিরাতকে সামনে রাখা দুনিয়া আখিরাত সবটাই যদি আল্লাহর কাছে চাও, তাহলে তোমার দুনিয়াও আছে আখিরাতও আছে। সুবহানাল্লাহ। ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়াটা আমরা কিভাবে করবো এই জন্য নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে পাঠাই দিয়েছেন। তিনি আমাদেরকে চরিত্র এত সুন্দরভাবে দেখাই দিয়েছেন, কথা বার্তা, চাল চলন, লেনদেন সবকিছু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমনকি যুদ্ধের ময়দানের ছিপা ছাড়া নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধটা কিভাবে চালাইতে হবে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখাই দিয়ে গেছে। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। স্ত্রীর সাথে কেমন ব্যবহার করবে, ছেলের সাথে কেমন ব্যবহার করবে, পাড়া প্রতিবেশীর সাথে কেমন ব্যবহার করবে, আন্তর্জাতিক বিশ্বের রাষ্ট্রীয় যত রাজা বাদশাহ তাদের সাথে কেমন ব্যবহার করবে, সব দেখাই দিয়েছেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য আমরা যে কোনো আমল দেখব, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আসসাহাবিকান নুজুম বিআইয়ুহুম ইক্তাদাইতুম, তোমরা বেশি বেশি আমার সাহাবীদের জীবনী পড়বা। সাহাবীরা হচ্ছে আকাশের নক্ষত্রের মতো, বিআইয়ুহুম ইক্তাদাইতুম, তাদের যে কোনো একজনকে তোমরা অনুসরণ করবা, ইক্তাদাইতুম, হেদায়েত পেয়ে জান্নাতি হয়ে যাইবা। সুবহানাল্লাহ। সুতরাং কারণ তারা কোরআন হাদিসের আলোকে চলেছে। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সম্মুখে সূরা বনী ইসরাইল থেকে আয়াতটা হচ্ছে 13 নম্বর আয়াত। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وكل إنسان ألزمناه طائره في عنقه। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডেকে বলেন, দুনিয়ার মানুষ রে, তোমাদের বর্তমানে এই তথ্য কম্পিউটার প্রযুক্তির যুগে যেমন নাকি তুমি কি করো না করো রেকর্ড হয়ে যায়, এক জায়গায় মারামারি হইতেছে, তুমি কি পুলিশেরা গুলি করলো কিনা, আর্মিরা গুলি করলো কিনা, কোন সন্ত্রাসী কাউকে মারলো কিনা, এটা ধরার জন্য যেমন সিসি ক্যামেরা আছে, আমি রব্বুল আলামিন তোমাদের জন্য 24 ঘন্টা তোমার সিসি ক্যামেরা, আমার কুদরতি ক্যামেরা ফিট করা আছে। ওই ক্যামেরায় আমলনামাগুলি সংরক্ষণ করে, কিন্তু আমি তোমার আমলনামাটা তোমার গলার ভিতরে ঝুলাইয়া দিছি। তুমি কি খাইতেছো, হালাল খাও না হারাম খাও, ওই আমলনামা গলার ভিতরে ঝুলাইন আছে এবং দেখাও যাইবে, ক্যামেরাটা দেখা যাবে, রেকর্ড হইতেছে। তুমি হাত দিয়ে কি করো, হাত দিয়ে কি জায়েজ কাজ করো না নাজায়েজ করো, ওইটাও হইতেছে। অর্থাৎ এক কথায় মনে করেন, আপনি যদি একটা কাজও দেন, আপনি যদি একটা আহা কন, উহু কন, জিকির করেন, নামাজ পড়েন, মুনাজাত করেন, যা কিছু করেন, ওইটা হালাল না হারাম, ওইটাও ফেরেশতারা আমলনামা রেকর্ড করে রাখছে। সূরা বনী ইসরাইল 18 নম্বরের 17 নম্বরের সূরা, 15 নম্বরের পারা, সূরা বনী ইসরাইলের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 13 নম্বর আয়াতের ভিতরে বলতেছেন, প্রত্যেক ইনসানিন, প্রত্যেক মানুষ, নারী হোক পুরুষ হোক, যুবক হোক যুবতী হোক, বুড়া হোক বুড়ি হোক, ও
মুরব্বীরা যারা গার্জিয়ান হয়ে দায়িত্বে আছেন, আজকের খুতবার ভিতরে সন্তানদের অধিকারের কথা বলা হয়েছে। মুরু আওলাদাকুম বিসসালাতে ওমা আপনা হিসাবে চিনি না, অদ্রিবু আলাইহা ওমা আপনা আশারে চিনি না। মুরু তোমরা আদেশ করো আওলাদাকুম তোমাদের সন্তানদেরকে, মুরু আওলাদাকুম বিসসালাতে নামাজ আদায় করতে। সুবহানাল্লাহ। নামাজ এত বড় গুরুত্বপূর্ণ ইবাদত, নামাজ ছাড়া কোনো মুসলমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় হইতে পারে না। এমনকি নামাজ যদি কেউ তরক করলো, সেজন্য কুফরের কাফেরের মতো কাজ করলো। বান্দার ঈমান যখন মজবুত এবং আমলগুলো আল্লাহর ঈমান যদি আল্লাহর প্রতি মজবুত থাকে, এই বান্দা নামাজ ছাড়তে পারে না। কারণ নামাজের ডাক দিচ্ছেন কে? আল্লাহ সুবহানাল্লাহ। আমার ভাইরা, নবীজি মেরাজে যাইতেছেন, হযরত জিবরাইল আলাইহিস সালামের সাথে যাচ্ছেন, বাইতুল মুকাদ্দাসে মেরাজে গেছেন। মেরাজের রাস্তাটা হলো 1 মাস যাইতে 1 মাস আইতে। বাইতুল মুকাদ্দাসে মেরাজের রাস্তাটা, মানে আরশে আজিমের কথা বলছি না, খালি দুনিয়াতে বাইতুল মুকাদ্দাসে খানায়ে কাবা থেকে যাইতে 1 মাস যাইতে 1 মাস আসতে, উট ঘোড়া বা যে জীব জানোয়ার দেওয়া যায়, 1 মাস যাইতে 1 মাস আসতে। ওই মেরাজের রাত্রে যখন নাকি রওনা করেছেন, এক জায়গায় যাওয়ার পরে নবীজি, আমি সব জায়গার নামাজের কথা বলবো না, এক জায়গায় জিবরাইল আলাইহিস সালাম বলেন এখানে নামাজ পড়েন। আপনি নামাজ আদায় করলেন, এবার ডাক দিয়ে বলেন, এই যে আপনি নামাজ পড়লেন জানেননি এইটা হলো মুসা আলাইহিস সালামের তুরে সিনা, আল্লাহর সাথে কথাবার্তা বলেছেন, সেই জায়গায় আপনি নামাজ আদায় করলেন। জানিয়ে রাখেন হযরত মুসা আলাইহিস সালাম ফেরাউনের ঘরে লালিত পালিত হয়েছেন, ফেরাউনের ঘরে লালা খাওয়া পড়া করেছেন। ফেরাউন বেঈমান গাদ্দারে নিজের গদিটাকে টিকায় রাখার জন্য যত ছেলে সন্তান জন্মগ্রহণ করত সবগুলি মাইরা শেষ করে দিছে। পাইলেই মারে, পাইলেই মারে, পাইলেই মারে। মুসা নবীরও মারতে গেছে, আল্লাহর রহমতে মারতে পারে নাই। এবার ওই ফেরাউন এত বড় বেঈমান, নিজের স্ত্রীকে ফেরাউনকে খোদা বলে নাই, আল্লাহর আসনে বসায় নাই, সবকিছুর মালিক ফেরাউন এই কথা বলে নাই। এই জন্য আসিয়ারে কি করেছে? আসিয়াকে আপনার পাথর চাপা দিয়া মেরেছে। এবার আরেকটা ঘটনা ঘটে গেল, ফেরাউনের মেয়ে, 2 মেয়ে, এক মেয়ের হাত থেকে চিরুনি পড়ে গেছে। লক্ষ্য করে মা বোনেরা শোনেন, পুরুষ তো করে শোনেন, চিরুনি তখন পড়ে গেছি। এবার এক মেয়ে বলতেছে বিসমিল্লাহ, এই বিসমিল্লাহ বলে আল্লাহর নামে আমি চিরুনিটা উঠাইছি। আরেক মেয়ে ডাক দেয়া বলে, তুমি কারে বললা? আল্লাহ। আমার বাবা ফেরাউনের তো এই দেশে আবার বড় কে? খবর হয়ে গেছে ফেরাউনের কাছে, আপনার একটা মেয়ে তো আপনি যে বড় সেইটা মানে না, সে তো একজন আল্লাহ মানে। তারে রাজদরবারে ডেকে নিয়ে গেল জল্লাদ দিয়া, তুমি আবার কারে? আমার স্যার আবার কার নাম লে চিরুনি উঠাইলা? চিরুনিটাও খাইবা লইবা সবকিছু চলবা আমার নামে? নাউজুবিল্লাহ কর। মক্কার লোকেরা লাত মানাত দেব দেবীর নামে তারা কাজকর্ম করতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিখাই দিলেন, নবী গো আপনি বলিয়া দেন দুনিয়ার মানুষেরা কাজকর্ম যা কিছু করবে পড়বে বিসমিল্লাহির রহমানির রহিম, অর্থ কি আমি দয়ালু মেহেরবান আল্লাহর নামে আরম্ভ করছি। মেয়েটারে ডাকাইছে, বলে শোনো তুমি আবার কার নাম লও? বলে আমি নই, আমার সৃষ্টিকর্তা লালন কর্তা পালন কর্তা তার নাম লই। কইলে আবার আমার ছাড়া আবার কে? ফেরাউন আমার ছাড়া আবার কে? মেয়েটা ডাক দিয়ে বলে ওহু আল্লাহ, তিনি আল্লাহ, ওগো রব্বুনা আমাদের রব, রব্বুকা তোমার রব, গোটা বিশ্ব জগতের রব, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সবারই রব, তোমার রব আমার রব, সমস্ত মানুষ সমস্ত সৃষ্টিজীব সবারই রব। এই কথা যখন বলছে তখন ফেরাউন বলতেছে, তামার বড় বড় তামারি গুলির ভিতরে পানি গরম করো, ওই পানির ভিতরে এত গরম করবা গোস্তগুলি যদি খইসা যায়, দেখবেন মুরগিগুলি যখন বুনা করে দেখবেন বেশি পাকটা সুন্দর হইলে তেল তুল ভালো, ময় মশলা ভালো, গোস্তটা খইসা খইসা মেলা করে খইসা খইসা যায়। এবার ফেরানো বলতে যেমন গরম করবা গোস্তগুলি যেন খইসা যায়। মেয়েটা ডাকতে বলা, বাবা
আমি তো তোমার মেয়ে, মারবা দুঃখ নাই। কয় এখনো তুই আল্লাহরে ছাড়িয়া আমারে বল, ইলা হইলাম আমি, সব কিছুর মালিক আমি। ফেরাউনের মেয়ে ডাক দিয়া বলে, তুমি যদি যত কষ্ট দেও দিবা, তোমারে আল্লাহর আসনে বসাইব না। তোমারে যদি শুনো, সৃষ্টির যদি আল্লাহর আসনে বসাই, ইমান থাকবে না। বেঈমান হয়ে যদি মরি, ওই বেঈমানের ঠিকানা জাহান্নাম। জাহান্নামের আগুন 70 গুণ তাপ হবে দুনিয়ার আগুনের চেয়ে। জাহান্নামের আগুনের গোস্তগুলো কইসা কইসা চেহারার পায়ের দিকে পড়বে। জাহান্নামের আগুনের ভিতরে এত শাস্তি হবে, কাটাওয়ালা জাক্কুম গাছগুলো খাইতে দিবে। খাওয়ার সাথে সাথে নারী বুড়ি করে জয়লা সরকার হয়ে পড়তে থাকবে। আরে আবু জেহেল বেঈমান, তোরে শুনে না ধর্মের কাহিনী? আবু জেহেল বেঈমান ডাক দেয়, কয় জাক্কুম গাছ বলে মোহাম্মদের আল্লাহ খাওয়াইবো। জাক্কুম গাছ আর প্র্যাকটিস কইরা দাই দানি জাহান্নামে খাইতে পারি। তোরে কর নাউজুবিল্লাহ। দেখছেন, চাল যদি জাল দেন, কিছুক্ষণ পরে দেখবেন ভাত হইছে, কিন্তু পাথরের কণা কি গলে? ওই বেঈমান, বেঈমানে কি করলো না? ইমান আনে নাই। মেয়েটা ডাক দিয়ে বলে, আব্বা তুমি জন্মদাতা পিতা, কিন্তু তুমি আল্লাহর সৃষ্টি পিতা মাতাই দেবে। তোমারে খেদমত করতে পারি, কিন্তু তোমারে আল্লাহ মানতে পারি না। ও বাবা, তুমি যদি আমাদেরকে ওই তামারির ভিতরে গরম টকবক করে পানিগুলি পড়তে পুরো আপত্তি নাই, আমাদের হাড়গুলি ভিন্ন রাইখা দিও। হাড্ডি 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 বুঝলেন? ওই যে হাড্ডি থাকে মুরগের, আমার হাড় আছে না? কয় মা, কয় জাগা মার মতো আমার আল্লাহ মান না হের লিগা, আমারে সবকিছুর মালিক মান হের লিগা মার মুন। কিন্তু ওই জন্য এই কথাটা কয়ে, যাও তোমার কথাটা রাখবো। হাড়গুলো ভিন্ন রাখছে। ওই হাড়গুলির গুণাগুণ জানেননি। মেরাজের রাত্রে নবীজি যাচ্ছেন বোরাকে সাওয়ার হইয়া, এত সুন্দর গ্যারান আসতেছে, জান্নাতি গ্যারান। নবীজি ডাক দিয়ে বলে, জিবরিল, এত সুন্দর গ্যারান কিসের দিকে আছে রে? তাফসীর এমনি কাছে দিয়ে বলছি, বাংলার আছে, আরবি 4 খন্ড আছে, আলহামদুলিল্লাহ কয়েকটা তাফসীর আছে, দেখতে গেলে অনেক সময় লাগে। আপনারা উৎসাহ দিলে আরো দেখা হয়। আপনি বলতেন একটু পড়েন, শুনি, বসি, তাহলে একটু কথাবার্তা বলে আরো জানা হয়। সেই তাফসীরের ভিতরে দেখেছি নবীজি ডাক দিয়ে বলে, এত সুন্দর জ্ঞান কোথায় থেকে আসে? জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, ওই যে ফেরাউনের মেয়ে বলেছিল আমাদের হাড়গুলো ভিন্ন রেখে দিয়ে, ওই হাড়গুলো ইমানদারের হাড়ের থেকে ওই গানগুলো আসতেছে জান্নাতের সুগ্রানের চেয়ে বেশি। সুবহানাল্লাহ। ইমানদার আমরা মনে করি মরিয়া দেব, পুষে দেব, গলিয়া দেব, উড়াইব কেমনে? জোরে কোন নাউজুবিল্লাহ। আজকের ডিএনএ পরীক্ষা করে হাড় দেখা দেখা গোরস্থান্তনে কবর থেকে হাড় উঠাইয়া পুলিশরা পর্যন্ত ওই পরীক্ষা করে আছে এটা কি, কে মারছে, কেমনে মারছে, এগুলো পরীক্ষা হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনারা আমার যে আমি যে আমল করব, এই আমল নামাটা গর্দানে ঝুলিয়ে দিবে। কারো আমল নামার সাথে মিলবে না। এমনকি যে হাতের ছাপটা মিলে না, কণ্ঠ অনেকটা দেখবেন মিলে না। আপনার আমার আমল নামা কারোর সাথে মিলবে না। আল্লাহ বলতেছেন, বান্দা তোমার গলার ভিতরে আমল নামাটা ঝুলিয়ে দেওয়া আছে। ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু, নারী পুরুষ যুবক যুবতী পৃথিবীতে যা বলো সুতরাং আজে বাজে কথা না বলে বেশি বেশি জিকির করবা। নামাজ কোনো ক্রমেই কামাই দিবা না। নবীজি মেরাজে যখন গেছে পথে কয়েক জায়গায় নামাজ পড়াইছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল বলে, এখানে নামাজ পড়ে নেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন মুসা আলাইহিস সালাম বললেন, আপনি যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে যাইতেছেন, আল্লাহ আপনি আমার তো জানাই দেন। নামাজ দিয়েছিল 50 ওয়াক্ত, কয়েক তো বলে ওই 50 ওয়াক্ত। মুসা নবীকে আপনার উম্মত তো পারবে না, যাইতে যাইতে কমাইতে কমাইতে 5 ওয়াক্ত। এবারে মুসা নবীকে আবারও যান, আমার 2 ওয়াক্ত দিয়েছিল, এই দেখছি এই ঠেলা জাতি পড়তে চাই নাই। উনি গেছে, আল্লাহ দোস্ত আর আশা লাগবে না, আমি এই আমলটা দিছি, এটা আপনার উম্মত যারা আদায় করবে তারা আর আমি আল্লাহর রহমত অবশ্যই পারবে। আর এটা তাই কষ্ট হবে। তবে একটা কথা কয়, নবীজির মনে মনে একটা আবেদন, আরে 50 নামাজ যদি হইতো তাইলে বান্দার 50 নামাজ পড়তে পড়তে 24 ঘন্টায় ঠিক মতো পড়তে পারতো না, ইবাদতের সময়টা তো বেশি খাইতে যাইতো। এই জন্য নবীজির আফসোস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জ্বালাই দিলেন, শোনেন আজকে থেকে আইন কোড করে দিলাম কোরআন সংবিধানের ভিতরে, মানজা আবিল হাসানাতে ফালাহু আশরু আমসালিহা, কেউ যদি কোনো একটা নেকের কাজ করে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার 10 গুণ সওয়াব দিয়ে দিব। তাই সে আপনার উম্মত পড়বে 5 ওয়াক্ত, সওয়াব পাইবে 50 ওয়াক্তের। সুতরাং ওয়াল জান্নাহ
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন কুল্লা ইনসানাল জামনাহু তায়রাও ফি রুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। কিয়ামতের দিন আমলনামাটা খুলে দিবে, একেবারে যেমন খোলা, মনে করেন বড় একটা খাতার ভিতর যদি বড় বড় করে লেখা থাকে, অথবা জায়গায় জায়গায় সাইনবোর্ড আছে দেখেন না, এরকম সুন্দর ক্লিয়ার লেখা, শুধু লেখা না, কোন অবস্থায় কেমনে কি করেছে না করেছে, গুনাহ করেছে নেক করেছে, সব কিছু আমলনামার ভিতরে দেখতে পাবে। সম্মানিত উপস্থিতি, আমরা আল্লাহর হাজির নাজির জেনে আমাদের আমলনামাটা আমরা সুন্দর করব ইনশাআল্লাহ। সামনের আয়াত আসতেছে, আমলনামাটা পড়তে বলবে যে তোমার আর কোনো আমার অন্য বিচারকের দরকার নাই, সাক্ষীর দরকার নাই, তুমি তোমার আমলনামাটা পড়ো। সব যেখানে মূর্খ মানুষ সেখানে পড়তে পারবে, মূর্খ মানুষ পড়তে পারবো সেই জায়গায় তো তারা খান না জায়গা। এই জন্য আমরা ইনশাল্লাহ আমলটা করবো আল্লাহ রাজি খুশির জন্য। কার রাজি খুশির জন্য? আর আমরা বেশি বেশি জিকির করবো, আজে বাজে গল্প গুজব বিপদ চকল করি ইত্যাদি পাপের কাম যেন আমাদের হাতে ওঠে না। যদি হয়ে যায় আল্লাহর কাছে বারবার বেশি বেশি তওবা করবো, বেশি বেশি কানবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো পাপ ছিল না জীবনে, 63 বছরের জিন্দেগিতে পাপ ছিল না। তবে নবীজি বলেছেন আমি দিনের ভিতর 70 বার তওবা করি, কোনো বর্ণনা আছে 100 বার। আল্লাহর কাছে মাফ চাই। তওবাকারী বান্দাকে আল্লাহ ভালোবাসে। বিশেষ করে নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার, একবার লা ইলাহা ইল্লাল্লাহ, ওই যে দোয়াটা বড় দোয়াটা পড়ে নেবেন, তাই 100 বার হয়ে যাবে। সমুদ্রের পেনা পরিমাণ গুনাহ মাফ, আল্লাহ তাআলা মর্যাদা বাড়বে। বেশি বেশি জিকির করবেন, কত যত কম কইয়া পারেন, আজে বাজে গল্প গুজব না করে অতই ভালো। হালাল পথে চলে হারাম ছেড়ে আল্লাহ আমাদেরকে আমল করা তৌফিক দান করুন। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।